ওয়াই শি ইজ ইন দ্য রকস্টার মুভি বিকজ অফ আমরা কিন্তু তাণ্ডবে দেখেছিলাম তার সামান্য ক্যামিও, আসলে তার সেই সামান্য ক্যামিওতে কিন্তু আমাদের মনটা আসলেই ভরেনি। আমরা যারা সাকিবিয়ান রয়েছে, যারা সাকিব খানের মুভি দেখতে পছন্দ করি তাদের জন্য। আর আরেকটা আজমান রুশো রকস্টারে কেন নিয়েছে টাইপের চকলেট মানে ফেস টাইপের একটা নায়িকা খুঁজতেছিলেন। তারা প্রথম চিন্তা করতেছিল যে তারা কোনো নিউ কামারকে নিবে, কিন্তু আসলে তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা খুঁজতেছিল এবং পরে সাকিব খানকে প্রেফার করা হয় যে সাবিলা নূরকে নেওয়া যাবে কি না। আমার সন্দেহ আছে যে সাকিব আগে কি অডিশন নেওয়া হয়েছিল নাকি আগে সাকিব খানকে বলা হয়েছিল। যদিও তাদের একটা প্রসিডিউর রয়েছে, তারা অনেক কিছু মেনটেন করে একটা নায়িকাকে লক করতে গেলে। রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে তারা হচ্ছে গিয়ে অডিশন নিয়েছে। এখন কোশ্চেন হচ্ছে কি আগে অডিশন নিয়েছে নাকি হচ্ছে কি আগে সাকিব খানের সাথে কথা বলেছে সাবিলা নূরকে নেওয়ার ব্যাপারে। সাকিবের কাছ থেকে আগে শোনা হয়, তাহলে সাকিব নাকি বলেছে যে হ্যাঁ ট্রাই দেখতে পারেন, সমস্যা নেই। কিন্তু তারপরেও কিন্তু তারা অডিশন নিয়েছে এবং সাবিলা নূর কিন্তু এমন একটা অ্যাক্ট্রেস যিনি তাণ্ডবে তার সামান্য অ্যাপিয়ারেন্স ছিল, স্ক্রিপ্ট প্রেজেন্স ছিল দুর্দান্ত। সাকিব খানের সঙ্গে তার জুটিটাও বেশ ছিল বলে আমরা ধরে নিতেই পারি। আর সেই দৃষ্টিকোণ থেকেই বলতে পারি যে রকস্টারে কিন্তু সে পুরো ফ্রেমটা পেয়েছে। সো সাবিনা নূরের পারফরমেন্স আমরা ছোটো পর্দায় অনেকবার দেখেছি এবং বড় পর্দায় হচ্ছে তাণ্ডবে তাকে হালকাভাবে দেখতে পেয়েছি। আর রকস্টারে তো তার পুরো ফ্রেমিং থাকতেছে আমাদের কাছে যতটুকু খবর রয়েছে। আশা করা যায় এই মুভিতে রকস্টারের সাথে সাবিলা নূরকে দুর্দান্ত লাগবে। আমরা যতগুলো পোস্টার পেয়েছি, রোমান্টিক একটা পোস্টার পেয়েছি, দেন হচ্ছে গিয়া কিছু ক্লিপ ভাইরাল হয়েছে। যদিও আমরা রোমান্টিক যে ক্লিপটা পেয়েছি একটু সাধারণ মানেরই মনে হয়েছে, তারপরও সাবিলা নূরের যে অ্যাপিয়ারেন্স ছিল এটা আসলে দুর্দান্ত ছিল। আমরা এবং তারপরে যে প্রসঙ্গে ছিলাম আর কি, সেই প্রসঙ্গটা হচ্ছে গিয়ে সাবিলা নূরকে কেন নেওয়া হলো। সাবিলা নূরকে নেওয়া হয়েছে কিন্তু অডিশনের মাধ্যমেই। সাবিলা নূর কিন্তু এমনি হুট করে চলে আসেনি রকস্টার টিমের মধ্যে। আজমান রুশো কিন্তু বারবারই তার অডিশন নেওয়ার পরে কিন্তু যখন সব কিছু পারফেকশন ছিল দেন তাকেই লক করা হয়েছে। তো একটা দিক বুঝতে পারলাম যে এই মুভিতে যেগুলো ক্যারেক্টারগুলো রয়েছে, যে কাস্ট অ্যান্ড ক্রু মেম্বার রয়েছে, তারা কিন্তু সবাই খুব প্রফেশনাল, খুব বেশি পরিশ্রম করতেছে দিনরাত 24 ঘন্টা। সাবিলা নূরও কিন্তু তার মধ্যে রয়েছে। সাবিলা নূরের চরিত্র কী হতে পারে সেটা এখনই আন্দাজ করা খুবই কঠিন, কিন্তু সে কিন্তু সাকিব খানের একজন প্রিয়সী নায়িকা হতে চলেছে এই মুভিতে।